गुड इवनिंग स्टूडेंट्स। आज के আমরা শুরু করছি ক্লাস 10 এর ম্যাথমেটিক্সের প্রথম চ্যাপ্টার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখন তাহলে আমরা প্রথমেই বুঝব যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে এই একচল কথাটার মানে কি, আর দ্বিঘাত কথার মানে কি, আর সমীকরণ কথাটার মানে কি। একচল, দ্বিঘাত এবং সমীকরণ এই তিনটি কথার মানে আমাদের প্রথমে বুঝতে হবে, তাহলে আমরা এই চ্যাপ্টার সম্পর্কে ধারণা করতে পারবো যে এই চ্যাপ্টারে আমরা অ্যাকচুয়ালি কি কি বিষয় আলোচনা করা হবে। প্রথমেই বুঝি সমীকরণ বলতে কি বুঝি। সমীকরণ হচ্ছে বীজগণিতের যেটাকে আমরা ইকুয়েশন বলি। মানে যেমন ধরা যাক যে মনে করো যে আমার কাছে যতগুলি পেন আছে আমার বন্ধুর কাছে তার চেয়ে দুটো বেশি পেন আছে, এবং আমাদের সব মিলিয়ে পেনের সংখ্যা হচ্ছে 42। তাহলে আমার কাছে যতগুলি পেন আছে বন্ধুর কাছে তার চেয়ে দুটো বেশি পেন আছে, এবং সব মিলিয়ে পেনের সংখ্যা যদি 42 হয়, তাহলে আমরা দেখো কিভাবে এটা করতে পারি। যে 20 আর 20 40 হয়, তাহলে 20 প্লাস 20 ইকুয়াল টু হয় 40। এবার 42 করতে হলে কি হবে, 22 প্লাস 20 ইকুয়াল টু হয়ে যাবে 42। অর্থাৎ আমি বলতে পারি যে এই পেনটা আছে আমার কাছে 22টা, আর আমার বন্ধুর কাছে আছে এটা 20টা, এবং সব মিলিয়ে হয়ে গেল 42টা পেন। এটা তো হয়ে গেল যে আমি খুব সহজে এটা করতে পারলাম, তার কারণ আমার ইনফরমেশনটা সহজ ছিল যে আমার কাছে যটা পেন আমার বন্ধুর কাছে তার চেয়ে দুটো পেন কম আছে, মানে বন্ধুর কাছে যা পেন আছে আমার কাছে দুটো পেন বেশি আছে। কিন্তু যদি আমার এটা বীজগণিতিক প্রসেসে আমরা আরও সহজে করতে পারি, সেটার জন্য আমরা কি করি, সেটার জন্য আমরা এই সমীকরণের সাহায্য নিই। বীজগণিতে আমরা কি করে নিই, যে ধরে নিই যে ধরি বন্ধুর কাছে এক্সটি পেন আছে, এক্সটি কলম আছে, তাহলে আমার কাছে কটি থাকবে। তাই অতএব আমার কাছে বন্ধুর চেয়ে দুটি বেশি পেন আছে, অর্থাৎ এক্স প্লাস 2টি পেন আছে, পেন কলম আছে। এবার তাহলে আমার কাছে পেন আছে এক্সটি, বন্ধুর কাছে আছে এক্স প্লাস 2, তাহলে আমাদের কাছে মোট কটা কলম আছে, আমাদের কাছে মোট আছে, মানে যোগ করতে হবে। অতএব বলতে পারি এক্স প্লাস 2 সমান হবে 42। আমার কাছে পেন প্লাস আমার বন্ধুর কাছে পেন, মানে আমার বন্ধুর কাছে প্লাস আমার কাছে সমান 42। এটা এবারে কি হবে, এক্স প্লাস 2 ইকুয়াল টু 42। দেয়ারফর পেয়ে যাচ্ছি 2x প্লাস 2 ইকুয়াল টু 42। এখানে তাহলে সমীকরণটা আমার দাঁড়িয়ে যাচ্ছে, যদি আমি এখান থেকে 2 কমন নিয়ে নিই, তাই 2 ইন্টু এক্স প্লাস 1 ইকুয়াল টু 42, और হয়ে যাচ্ছে এক্স প্লাস 1 ইকুয়াল টু 42। এই যে আমি পেলাম, এটাকে বলা হচ্ছে একটি সমীকরণ, এটিকেই বলা হয় সমীকরণ। এবার এই সমীকরণে এই যে x দেখতে পাচ্ছি, যেটা আমরা শুরুতেই ধরে নিয়েছি এক্সটি, তারপর এখান থেকে x প্লাস 2 হলো, অর্থাৎ যেটার মান আমাদেরকে বের করতে হবে, এটাকে বলা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে চলরাশি, বা এটাকে ইংলিশে বলা হয় ভেরিয়েবল বা চলরাশি। এখানে এক্সের পাওয়ার যেটা, মানে এক্সের মাথায় যেটা আছে সেটাকে ঘাত বলা হয়। ঘাত জিনিসটা একটু সহজে বুঝি, তাহলে এখানে আমি চলরাশি বলতে কি বুঝলাম, এই যে এক্স হচ্ছে, এটা হচ্ছে চলরাশি,
এই রকম আমরা বহু উদাহরণ নিতে পারি যেখানে আমি তোমাদেরকে এক চল বা দু চল এরকম বিষয়টা বোঝাতে পারবো। যেমন ধরো এক চল আর দু চল, তো চলরাশি বলতে বোঝা গেল এবং সমীকরণ বলতে বোঝা গেল। এবার আমরা এখানে বোঝার চেষ্টা করব যে এখানে এক চল বলতে কি বোঝায়, আবার দ্বিচল বলতে কি বোঝায়। এমন এমন ইকুয়েশন হয় যে ইকুয়েশন মনে করো আছে এরকম এক্স প্লাস 10 ইকুয়াল টু 0, এক্স 5x প্লাস 20 ইকুয়াল টু 15। এগুলি সব হচ্ছে এক চল, অর্থাৎ এখানে অজানা রাশি সেটা একটাই আছে এক্স। এক্সই হচ্ছে একমাত্র অজানা রাশি। আবার দেখো এমন এমন ইকুয়েশনও হতে পারে যে ইকুয়েশনে অজানা রাশি একের বেশি থাকতে পারে। যেমন ধরো এই ইকুয়েশনটা 2x প্লাস 3y ইকুয়াল টু 5 বা 5x প্লাস 2y প্লাস জেড ইকুয়াল টু 1। এই ধরনের ইকুয়েশনে দেখো একটা চলরাশি হচ্ছে এক্স, আরেকটা চলরাশি হচ্ছে ওয়াই, অর্থাৎ এখানে আমার দুটি চলরাশি রয়েছে, এটিকে বলা হয় দ্বিচল রাশি। আবার এখানে এক্স একটা চলরাশি, ওয়াই হচ্ছে আরেকটা চলরাশি, জেড হচ্ছে আরেকটা চলরাশি। এই ধরনের বলা হয় এখানে তিনটে চলরাশি রয়েছে। তো আমাদের এই চ্যাপ্টারে আমাদের পড়তে হবে এক চলরাশি, অর্থাৎ এই রকম ইকুয়েশন যেখানে চলরাশি একটা। এবার এই চলরাশিতে তাহলে সমীকরণ মানে বোঝা গেল এগুলো প্রত্যেকটাই এক একটা সমীকরণ, এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ। এটা হলো সমীকরণের কনসেপ্ট। এবার হচ্ছে চলরাশি। চলরাশি মানে হচ্ছে এখানে এক্সটা চলরাশি, এক্স চলরাশি, এখানে এক্স এবং ওয়াই এরা হচ্ছে চলরাশি, এখানে এক্স ওয়াই এবং জেড এরা হচ্ছে চলরাশি। এইগুলোকে বলতে বোঝাচ্ছি চলরাশি, যেগুলোর মান আমাদের জানা নেই, আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখানে এক চল রাশি এবং দ্বিঘাত সমীকরণ সম্পর্কে বুঝলাম। এবার এখানে একটা কথা আছে যে দ্বিঘাত। দ্বিঘাত মানে হচ্ছে যার ঘাত সমান 2, যার ঘাত 1 হবে একে বলা হয় এক ঘাত, যার ঘাত 2 হবে তাকে বলা হয় দ্বিঘাত। আমাদের এখানে যে সমস্ত ঘাত পড়তে হবে সেটা হচ্ছে দ্বিঘাত। এখন ঘাত কথাটার মানে কি? দেখো ঘাত কথার মানে বুঝতে হলে আমাদেরকে আমি কয়েকটা জিনিস বোঝাচ্ছি। মনে করো 4 জন ছাত্র এইভাবে দাঁড়িয়ে পড়লো, এখানে একজন, এখানে একজন, এখানে একজন, এখানে একজন, এটা হচ্ছে 4 জন স্টুডেন্ট। আবার যদি আমার 9 জন স্টুডেন্ট হয়, এই একজন, 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 এটা হচ্ছে 9 জন স্টুডেন্ট। আবার যদি 16 জন স্টুডেন্ট হয়, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16 জন স্টুডেন্ট যদি হয় তাহলে এখানে দেখো আমার 16 জন স্টুডেন্টকে আমি এখানে সাজিয়ে দিয়েছি। তাহলে এই প্রত্যেকটাতে এখানে যদি দেখি বা এখানে দেখি বা এখানে দেখি, প্রত্যেক ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে কিছু সারি তৈরি হয়েছে। এটা হচ্ছে একটা সারি, এটা হচ্ছে একটা সারি, এখানে একটা সারি, দুটো সারি, তিনটে সারি, এখানে একটা সারি, দুটো সারি, তিনটে সারি, চারটে সারি। আবার যদি উপর থেকে নিচে দেখি, এখানেও 4 জন, এখানেও 4 জন, এখানেও 4 জন, এখানেও 4 জন, এখানেও 3 জন 3 জন, এখানেও 2 জন 2 জন। মানে এখানে এই দিক থেকে দেখলেও যতগুলো সারি, এই দিক থেকে দেখলেও ততগুলো সারি। এই ধরনের সাজানোকে বলা হয় বর্গাকারে সাজানো। বর্গাকার, এটা একটা বর্গক্ষেত্রের মতো প্রত্যেকটা ছবি দেখতে হয়েছে। এখানে যদি আমরা দেখি ছাত্রের সংখ্যা, তাহলে এই দিকে আছে 1 2 3 4, অর্থাৎ এই বরাবর 4 জন আছে। আবার এই বরাবর যদি দেখি, এই বরাবরও 4 জন আছে। তেমনি এখানে এই বরাবর 3 জন আছে, আবার এই বরাবর এখানেও 3 জন আছে। এখানে এই দিক বরাবর 2 জন আছে, আবার এই দিক বরাবর যদি দেখি
এই দিক বরাবরও 2 জন আছে। তাহলে এখানে টোটাল সংখ্যা কত? এখানে টোটাল সংখ্যা হচ্ছে 4। দেখো 2 গণিত 2 ইকুয়াল টু 4। এখানে তেমনি কজন? 1 2 3 4 5 6 7 8 9, মানে এখানে 3 গণিত 3 ইকুয়াল টু 9 জন। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, অর্থাৎ এখানে 4 গণিত 4 ইকুয়াল টু 16। তাহলে যখন কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করছি এগুলো স্কোয়ার তৈরি হয়। এগুলোকে আমরা এভাবেও লিখতে পারি, এটাকে যেমন লিখতে পারি 2 এর পাওয়ারে 2 ইকুয়াল টু 4, এটাকে দ্বিতীয়টাকে লিখতে পারি 3 এর পাওয়ারে 2 ইকুয়াল টু 9, তেমনি এটাকে লিখতে পারি 4 এর পাওয়ারে 2 মানে এটা। তো এই যে পাওয়ার কথাটা বলছি, এই পাওয়ার কথাটা মানে কি? এই পাওয়ার কথাটাই অ্যাকচুয়ালি হচ্ছে এখানে বাংলায় বললে ঘাত, অর্থাৎ কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে সেটা দ্বিতীয় ঘাত তৈরি হয়, তেমনি কোনো সংখ্যাকে 3 বার গুণ করলে তৃতীয় ঘাত তৈরি হবে। এই হচ্ছে ঘাত। আমার এখানে দ্বিঘাত সমীকরণ বলা হচ্ছে, তার মানে আমার সমীকরণগুলোতে যে চলরাশি রয়েছে এই চলরাশির পাওয়ার যেটা বা চলরাশির মাথায় যেটা থাকবে সেটা হচ্ছে এরকম 2 থাকবে। যখন এটাকে বলা হয় x আর এটা 2 পাওয়ার, একে স্কোয়ার বলা হয়, অর্থাৎ x এর স্কোয়ার। এটা হচ্ছে আমার দ্বিঘাত সমীকরণে এই জিনিসটা থাকলে তবেই আমরা বলবো দ্বিঘাত সমীকরণ। একটা দ্বিঘাত সমীকরণের উদাহরণ দিই। ধরে নাও যে কোনো একটা বাগানে, আমার একটা বাগান আছে, যে বাগানে নারকেল গাছ আছে, নারকেল গাছ অর্থাৎ নারকেল গাছের বাগান। তো এখানে অনেক নারকেল গাছ আছে এবং সেই গাছগুলোতে নারকেল ধরেছে। এবার মনে করো এরকম বলা আছে যে সেই বাগানে যতগুলো নারকেল গাছ আছে প্রত্যেকটা নারকেল গাছে ততগুলো করেই নারকেল ধরেছে। মানে যদি 2টো নারকেল গাছ থাকে তো প্রত্যেকটা গাছে 2টো করে নারকেল ধরেছে, মানে 2 + 2 4টে হবে। যদি 3টে নারকেল গাছ থাকে, মনে করো এই একটা নারকেল গাছ, এই একটা নারকেল গাছ, এই একটা নারকেল গাছ, এই গাছেও 3টে নারকেল, এই গাছেও 3টে নারকেল, এই গাছেও 3টে নারকেল, তাহলে আমার টোটাল কটা নারকেল হবে? 3 + 3 + 3 মানে 9টা। মানে 3কে 3 বার যোগ করা মানেই হচ্ছে 3কে 3 দিয়ে গুণ করা, তার মানেই হচ্ছে 3-এর স্কোয়ার। তাহলে এবার যদি বলা হয় যে যতগুলো নারকেল গাছ ততগুলোই নারকেল ধরেছে এবং সব মিলিয়ে মোট নারকেলের সংখ্যা হচ্ছে 1000, এটা যদি হয় তাহলে এবার তাহলে প্রশ্ন করা যেতে পারে যে মোট কটা নারকেল গাছ আছে। সেক্ষেত্রে আমরা কী করব, যে ধরা যাক নারকেল গাছের সংখ্যা, নারকেল গাছের সংখ্যা সমান xটি নারকেল গাছ আছে। এবার কি বলা হয়েছে, যতগুলি নারকেল গাছ আছে প্রত্যেকটা গাছে ততগুলি করেই নারকেল ধরেছে, অর্থাৎ এক্ষেত্রে বলতে পারি যে অতএব প্রতি গাছে নারকেলের সংখ্যা সেটাও ওটাই হবে x। তা যদি আমার 5টা গাছ থাকে, প্রত্যেক গাছে 5টা করে নারকেল থাকে, তাহলে 5-এর স্কোয়ার হবে, অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি যে x গণিত x ইকুয়াল টু 1000, মানে হয়ে গেল x-এর স্কোয়ার ইকুয়াল টু 1000। এই যে সমীকরণটা পেলাম, এই সমীকরণটা হচ্ছে এক চল বিশিষ্ট, অর্থাৎ এখানে শুধু xই আছে। দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ x-এর মাথায় 2 আছে, x-এর ঘাত 2 আছে, তাই এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ সমান 1000।
এটাকে সমাধান করলেই আমরা এক্সের মান অর্থাৎ কটি নারকেল গাছ আছে এবং প্রত্যেক গাছে কটা করে নারকেল ধরেছে সেটা বের করতে পারি। নেক্সট এবার আমরা দেখব আরেকটা উদাহরণ। মনে করে বলা হলো যে কোনো একটা বাগানে যতগুলো নারকেল গাছ আছে প্রত্যেক গাছে তার চেয়ে একটি বেশি পরিমাণ নারকেল ধরেছে। মানে হলো যদি নারকেল গাছ 4টে থাকে তাহলে প্রত্যেক গাছে 5টা করে নারকেল ধরেছে, আবার যদি নারকেল গাছ 10টা থাকে তাহলে প্রত্যেকটা গাছে 11টা করে নারকেল ধরেছে। তো যখন বলবে যে যতগুলো গাছ প্রত্যেক গাছে একটা করে বেশি নারকেল ধরেছে তাহলে কি করব, ধরি গাছের সংখ্যা সমান x, অতএব প্রতি গাছে নারকেলের সংখ্যা সেটা হবে যটা গাছ তার চেয়ে একটা করে বেশি, মানে x যুক্ত 1। এটা হচ্ছে প্রতি গাছে নারকেলের সংখ্যা। তাহলে মোট নারকেলের সংখ্যা কত হবে? অতএব মোট নারকেলের সংখ্যা সেটা হচ্ছে কতগুলো গাছ আছে x, প্রত্যেক গাছে নারকেলের সংখ্যা গুণ করে দিতে হবে। এটা সমান মনে করো বলে দেওয়া আছে 132। তাহলে আমার সমীকরণটা হয়ে গেল x × x + 1 = 132। এটাকে গুণ করে দিই যদি এবার, তা x-কে x দিয়ে গুণ করলে x এর স্কোয়ার হবে, প্লাস x-কে 1 দিয়ে গুণ করলে x সমান 132। মানে হয়ে গেল x² প্লাস x মাইনাস 132 সমান 0। এটাও হয়ে গেল এবার আমাদের দ্বিঘাত সমীকরণ। এটাও আমাদের দ্বিঘাত সমীকরণ। এবার দেখো তোমার এখানে মনে হতে পারে একটা জিনিস, যে এখানে যেমন x এর পাওয়ারে 2 আছে তেমনি এখানেও তো x এর পাওয়ারে 1 আছে, তাহলে এই সমীকরণটাকে আমরা দ্বিঘাত সমীকরণ কেন বলবো? এটাকে দ্বিঘাত সমীকরণ বলবো তার কারণ হচ্ছে যে এখানে x এর পাওয়ারে 1 আছে, এখানে x এর পাওয়ারে 2 আছে, কিন্তু যে পাওয়ারটা সব থেকে বেশি অর্থাৎ যে ঘাতটা সব থেকে বেশি সেটাই ওই সমীকরণটার ঘাত হবে। অর্থাৎ সমীকরণের ঘাত বলতে বোঝায় যে ওখানে চলরাশির উপর যে সমস্ত ঘাতগুলো রয়েছে তার মধ্যে যেটা সব থেকে বড় ঘাত, সেই বড় ঘাতটাই হচ্ছে ওই সমীকরণের ঘাত। তার মানে কোনো একটা যদি আমার ইকুয়েশন এরকম হয় যে x⁻7 প্লাস 2 × x⁵ প্লাস 3 × x = 0, বা মনে করো +3 = 0, তাহলে এখানে আমার সমীকরণে প্রথম রাশি, এই রাশিটা যদি বলি এখানে কোনো x নেই, এই রাশিটাতে x এর ঘাত হচ্ছে 1, এই রাশিতে x এর ঘাত হচ্ছে 5, আর এই রাশিটাতে x এর ঘাত হচ্ছে 7। এটার মধ্যে সব থেকে বড় ঘাত কার আছে? সেটা হচ্ছে 7 হচ্ছে সব থেকে বড় ঘাত। অর্থাৎ এই সমীকরণটার ঘাত যদি বলি তাহলে এই সমীকরণটার ঘাত হচ্ছে 7 হবে এই সমীকরণটার ঘাত। অর্থাৎ কোনো একটা সমীকরণে যার ঘাত সব থেকে যে বড় ঘাতটা পাবো সেটাই হবে সেই সমীকরণের ঘাত। তো এই হচ্ছে আমার এই চ্যাপ্টারের বিষয়বস্তু। এবার দেখো এই সমীকরণে অনেক রকম সমীকরণ আছে
যে সমীকরণে আমাদেরকে সেই সমীকরণের ঘাত কত সেটা জানতে হবে। যেমন আমি কিছু উদাহরণ দিচ্ছি, যেমন ধরো এই উদাহরণটা মনে করো বলল যে বলো এই যে আমার সমীকরণ x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2 ইকুয়াল টু 0, এই সমীকরণের ঘাত কত। আচ্ছা এখানে আমি এটা নিচে লিখছি একটু, x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2 ইকুয়াল টু 0 বলা হলো যে এই সমীকরণের ঘাত কত হবে। তো এখানে তো x এর পাওয়ার 1 আছে, এখানেও x এর পাওয়ার 1 আছে, তাহলে মনে হতে পারে যে এখানে তাহলে x এর পাওয়ার 1 আছে, তাই এই সমীকরণের ঘাত হবে 1। কিন্তু এই সমীকরণের ঘাত কিন্তু আমাদের 1 হবে না। এই সমীকরণের ঘাত 1 হবে না কেন? তার কারণ এখানে দুটো রাশির গুণ রয়েছে, আর দুটো রাশির যখন গুণ রয়েছে তখন আমাদেরকে গুণ করে দেখে নিতে হবে। গুণ করে দেখলে কি পাবো? তো দেখো এখানে দুটো রাশিকে গুণ করার নিয়ম কি, যখন আমার দুটো রাশি থাকে a প্লাস বি গণিত c প্লাস ডি ইকুয়াল টু 0, তখন আমরা কি করি? প্রথমে প্রথম রাশির সাথে প্রথম রাশিকে গুণ করি, অর্থাৎ a এর সাথে c কে গুণ করলে পাবো ac, ঠিক আছে। এরপর কি করব? এবার প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশিকে গুণ করব, সেখান থেকে পাবো AD। এবার এর দ্বিতীয় রাশির সাথে প্রথম রাশিকে গুণ করব, সেটা হবে BC। তারপরে দ্বিতীয় রাশির সাথে এর দ্বিতীয় রাশিকে গুণ করলে পাবো BD, এটা সমান 0। এটাকে বলা হয় এই ইকুয়েশনটাকে নর্মাল ফর্মে নিয়ে আসা। তো এটাকে আমরা সরলীকরণ করলাম। এখানেও তেমনি আমাদেরকে সরলীকরণ করতে হবে। তাহলে এখানে প্রথমে x কে x দিয়ে গুণ করলে পাবো x গণিত x যুক্ত x এর সাথে 2 কে গুণ করলে পাবো 2x, এরপর 1 এর সাথে x কে গুণ করলে পাবো 1x, তারপর 1 এর সাথে 2 কে গুণ করলে পাবো 2 ইকুয়াল টু হয়ে গেল 0। তাহলে x গণিত x মানে হচ্ছে x এর স্কোয়ার, 2x প্লাস x মানে হচ্ছে 3x প্লাস 2 ইকুয়াল টু 0, অর্থাৎ এটা হলো আমার এখানে ইকুয়েশন। তাহলে এই ধরনের সমীকরণটা কি সমীকরণ? এখানে চলরাশি কটা আছে? x, মানে চলরাশি কেবলমাত্র xই আছে, এটাও x এর এটাও x এর, তার মানে এটা হচ্ছে এক চল রাশি। ঘাত কত হবে? এখানে x এর মাথায় 1 আছে, এখানে 2 আছে, অর্থাৎ এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। তাহলে এক চল রাশি এবং দ্বিঘাত সমীকরণ, এটাও এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এটাই আমাদের বিষয়বস্তু। অর্থাৎ এই সমীকরণের ঘাত হচ্ছে 2। তো আমাদেরকে বিভিন্ন সমীকরণ এইভাবে দিয়ে দিলে সেই সমীকরণের ঘাত কিন্তু চিনতে হবে। যদি এই রকমভাবে ইকুয়েশন দেওয়া হয়, আমরা এইরকম সিম্পলিফাই করব, সিম্পলিফাই করার পর যেটা পাবো সেখান থেকে আমরা ঘাত নির্ণয় করব। তা না হলে কি হবে, অনেক সময় এই রকম দেখেই আমরা কিন্তু ঘাত বুঝতে পারবো না। মানে এই রকম ফর্মে আছে মানেই সবসময় যে দ্বিঘাত হবে এমন কিছু কিন্তু মানে নেই। যেমন আমি একটা উদাহরণ দিয়ে দেখাই। যেমন মনে করো একটা উদাহরণ হচ্ছে এরকম, মনে করো বলা আছে x প্লাস 1 গণিত x প্লাস 3 বিযুক্ত x ইন্টু এক্স প্লাস 2 ইকুয়াল টু 15। এবার প্রশ্ন করা হলো যে এই সমীকরণটার ঘাত কত। তো সমীকরণটার চলরাশি কটা আছে? এই সমীকরণের চলরাশি হচ্ছে এখানেও x, এখানেও x, এখানেও x, এখানেও x, তাই এটি হলো আমার একটি একচল বিশিষ্ট সমীকরণ। একচল বিশিষ্ট সমীকরণ।
এবার আমাকে দেখতে হবে এখানে যে এই সমীকরণটার ঘাত কত বোঝার জন্য সে গুণ করতে হবে। তো এর প্রথম রাশি গুণ করলে এক্সের স্কোয়ার পাবো, প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশি গুণ করলে 3x পাবো, এর প্রথম রাশি এর দ্বিতীয় রাশি গুণ করলে x পাবো, এর দ্বিতীয় রাশি গুণ করলে 3 পাবো। বিযুক্ত x গণিত x মানে এক্সের স্কোয়ার মাইনাস এক্স প্লাস 2 গুণ করলে হবে -2x, এটা সমান হচ্ছে 15। তাহলে এবার দেখো এখানে এক্স স্কোয়ার এখানে -x² কেটে যাবে, তাহলে এটা হয়ে গেল আমার 3x প্লাস এক্স মানে 4x প্লাস 3 -2x ইকুয়াল টু 15। और আমরা এখান থেকে পেয়ে যাব 4x - 2x করলে হবে 2x প্লাস 3 ইকুয়াল টু 15, মানে হয়ে গেল 2x সমান 15 - 3 ইকুয়াল টু 12, মানে x ইকুয়াল টু হয়ে গেল 6। মানে এই যে ইকুয়েশনটা পেলাম আমি x ইকুয়াল টু 6, এটা হচ্ছে এই ইকুয়েশনটা সব থেকে সিম্পল ফর্ম। আর এই সিম্পল ফর্মে আমরা কি দেখতে পাচ্ছি, x এর পাওয়ারে রয়েছে 1। তাহলে আমরা এই পুরো ক্লাসটাতে এখনো পর্যন্ত যেটা হলো তাতে করে যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে সমীকরণকে আমরা দ্বিঘাত সমীকরণ তখন বলবো যখন সেই সমীকরণের x এর পাওয়ারে 2 থাকতে হবে, আর x এর পাওয়ারে 3 বা 4 এগুলো থাকবে না, কিন্তু x এর পাওয়ারে 1 থাকতে পারে। তাহলে এই যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এই সমীকরণের যে সাধারণ ফর্মুলা, মানে আমরা কিভাবে এটাকে প্রকাশ করতে পারি, সাধারণ ফর্মুলা যেটা হবে সে সাধারণ ফর্মটা হচ্ছে ax² প্লাস bx প্লাস c সমান 0। এটা হচ্ছে এই সমীকরণের সাধারণ ফর্মুলা। এবার দেখো এটা মনে হতে পারে যে এখানে এই a b c এগুলো কোত্থেকে এলো, কিছুই না, a b c জাস্ট এগুলো নাম্বার। যেমন কোনো সমীকরণ যদি a সমান 2 হয়, b সমান যদি 3 হয় আর c সমান যদি 6 হয়, তাহলে সেই সমীকরণটা দেখতে হবে কেমন, a এর জায়গায় 2 বসিয়ে দিলে 2x², b এর জায়গায় 3 বসিয়ে দিলে 3x, c এর জায়গায় 6 বসিয়ে দিলে 6 ইকুয়াল টু 0। আর এই রকম সমীকরণ তো আমরা আগেও দেখলাম যে এরকম সমীকরণ আসছে, এগুলোই হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে এটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। আর আমরা যে কোনো সমীকরণকে এই রূপেই নিয়ে আসতে পারবো, যে কোনো সমীকরণকে আমরা এই রূপটাই নিয়ে আসব। এই রূপে নিয়ে আসার পরেই আমরা বিচার করব যে সেটা একচল বিশিষ্ট নাকি দ্বিচল বিশিষ্ট নাকি অন্য কিছু। যেমন দেখো এখানে এই সমীকরণটাকে যদি দ্বিচল হতে হয় তাহলে কিন্তু এখানে a 0 হওয়া চলবে না, যেখানে a ≠ 0। এই কন্ডিশনটাকে মেনে চলতেই হবে, a 0 হওয়া যাবে না। যেমন কোনো একটা ইকুয়েশনে কেন a 0 হওয়া যাবে না, তাহলে b এবং c এর কি ব্যাপার, তাহলে b c 0 হলে কোনো সমস্যা নেই, কিন্তু a যেন এখানে 0 না হয়। এরকমটা কেন যে a 0 হতে পারবে না কিন্তু b c 0 হতে পারে? দেখো যদি এখানে a 0 হয়ে যায় তাহলে কিন্তু এই সমীকরণটা আর দ্বিঘাত সমীকরণ থাকবেই না। কিভাবে? যদি মনে করো a সমান 0 হয়, b সমান 2 হয় আর c সমান 1 হয়, তাহলে এই সমীকরণটা দাঁড়িয়ে যাচ্ছে 0 × x² প্লাস 2 × x প্লাস 1 ইকুয়াল টু 0। 0কে x² দিয়ে গুণ করলে এটা তো 0 হয়ে যাবে, তাহলে আমার সমীকরণটা দাঁড়িয়ে যাচ্ছে 2x প্লাস 1 ইকুয়াল টু 0। কিন্তু এই সমীকরণে তো x এর সবথেকে বড় ঘাত যেটা সেটা তো 1 আছে, তাহলে এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ নয়, এটা হচ্ছে একটা একঘাত সমীকরণ।
তাহলে এটা দ্বিঘাত সমীকরণ থাকলো না। তাই এ যদি 0 হয়ে যায় তাহলে সমীকরণটা আর দ্বিঘাত সমীকরণই থাকবে না। এবার যদি মনে করো আমার বি 0 হয়ে যায়, বি 0 হলে কি হবে, এখানে বি আছে একটা, মনে করো এ সমান হচ্ছে 2, বি হচ্ছে 0 আর সি হচ্ছে 6। এক্ষেত্রে আমরা কি বলতে পারি, এক্ষেত্রে আমার যেটা হবে সমীকরণটা, এই সমীকরণটা দেখতে হয়ে যাবে 2 × x² প্লাস 0 × x প্লাস 6 = 0। তার মানে পেয়ে যাচ্ছি 2x², এটা তো 0 হয়ে যাবে, প্লাস 6 = 0, therefore x² প্লাস 3 = 0। এটা কিন্তু আমার দ্বিঘাত সমীকরণ, কারণ এখানে x এর মাথায় 2 আছে, তাই এটি হলো আমার দ্বিঘাত সমীকরণ। অর্থাৎ দ্বিঘাত সমীকরণে এটা যেন 0 না হয়, না হলে এটা 0 হয়ে গেলে এই এর সাথে x² মাল্টিপ্লাই হয়ে এটা 0ই হয়ে যাবে, ফলে পড়ে থাকবে আমার একঘাত বিশিষ্ট রাশিগুলি। তাহলে এই পুরো জায়গাটা থেকে, এই পুরো যে থিওরি পোর্শনটা পড়লাম আমরা, এখান থেকে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে দ্বিঘাত সমীকরণ মানে এই নয় যে ওখানে শুধুমাত্র দ্বিঘাতযুক্ত রাশি থাকবে। দ্বিঘাত সমীকরণ মানে হচ্ছে সেখানে দ্বিঘাত, একঘাত এবং শূন্য ঘাতেরও রাশি থাকতে পারে। এবার প্রশ্ন হতে পারে শূন্য ঘাত বলতে কি বোঝায়? শূন্য ঘাত বলতে কিছুই নয়, যে কোনো একটা সংখ্যা 1কে আমরা যে কোনো সংখ্যার পাওয়ার অর্থাৎ ঘাত 0 হিসেবে প্রকাশ করতে পারি। যেমন 2 এর পাওয়ার 0 মানেও 1, 3 এর পাওয়ার 0 মানেও 1, 100-র পাওয়ারে যদি 0 থাকে সেটাও 1, তেমনি x এর যদি ঘাত 0 হয় সেটাও 1। তার মানে এই যে আমি সাধারণ রূপটি বললাম, এই সাধারণ রূপটাতে এখানে আমি লিখতেই পারি যে c × x⁴, b × x⁴1। তার মানে এখানে 3টে রাশি পাচ্ছি, একটা হচ্ছে x এর পাওয়ারে 2 আছে, এখানে x এর পাওয়ারে 1 আছে, এখানে x এর পাওয়ারে 0 আছে। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। এই রূপেই আমরা যে কোনো ইকুয়েশনকে, আবারও বলছি কখনো এটা ভুল করবে না, যে কোনো একটা সমীকরণকে আমরা সব সময় এই রূপে নিয়ে আসার পরেই আমরা নির্ণয় করব এটা একঘাত সমীকরণ নাকি দ্বিঘাত সমীকরণ নাকি ত্রিঘাত সমীকরণ নাকি চতুর্ঘাত সমীকরণ। যে কোনো সমীকরণকে এই রূপে নিয়ে আসার পরে আমরা সিদ্ধান্ত নেব। কখনোই কোনো একটা ইকুয়েশনকে দেখেই বলে দেবো না যে x আর x গুণ হবে ফলে x² হয়ে যাবে, এটা এখন আমরা বলতে পারবো না। আমরা প্রথম শিখছি, এটা প্রথম আমাদেরকে সাধারণ ফর্মে নিয়ে আসতে হবে। তারপর যত আমাদের ক্লাস আগের দিকে যাবে আমরা হয়তো বেশি প্র্যাকটিস করব, প্র্যাকটিস করতে আমরা পরবর্তী ক্ষেত্রে এই ফর্মে না নিয়ে এসেও বলে দিতে পারবো যে ওই সমীকরণটা একঘাত সমীকরণ নাকি দ্বিঘাত সমীকরণ। এবার চলো আমরা আমাদের যে নিজে করি 1.1 এক্সারসাইজটা রয়েছে, সেই এক্সারসাইজের কিছু অঙ্ক সলভ করি। ঠিক আছে, আজকে সবগুলো না হলেও কালকের ক্লাসে আমরা বাকি অঙ্কগুলো শেষ করে ফেলব। আচ্ছা, এখানে আমি একটা কিছু কথা বলে দিই, কয়েকটা কথা। সেটা হচ্ছে যে এখানে এই যে ax², bx আর c = 0 আছে। এখানে এই যে a b c এগুলোকে কি বলা হয়? a b c এগুলোকে বলা হয় সহগ। যেমন এখানে x² এর সহগ কত? x² সহগ হচ্ছে a। তেমনি x⁴1 এর সহগ = হচ্ছে b, x⁴0 এর সহগ হচ্ছে = c। এগুলোকে বলা হচ্ছে সহগ। কোনো একটা ইকুয়েশন যদি দিয়ে দিয়ে এরকম যে 7x² প্লাস 2x প্লাস 1 = 0, এখানে x² এর সহগ কত? 7, x এর সহগ কত? 2, x⁴0 এখানে লিখতেই পারি, তার সহগ হচ্ছে 1। এগুলোকে সহগ বলা হয়। বেশ,
তাহলে আমরা নিজে করি 1.1 এটা দেখব। নিজে করি, এগুলো কিন্তু নিজে করতে বলা হয়েছে, তো প্রথমে এগুলো নিজেই চেষ্টা করো। নিজে চেষ্টা করলে যদি না হয় তখন এখান থেকে দেখো। নিজে করি মানে নিজেকেই করতে হবে, নিজে করে দেখব প্রথমে আমরা, যদি না করতে পারি তখন আমরা এটা দেখব। এটা পজ করবে, পজ করে আমরা নিজে করির প্রথম যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো দেখব। প্রথম অঙ্কগুলি হচ্ছে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা তা বুঝে লিখি। প্রথমে একের যে 1 নম্বরটা আছে সেটা, তাহলে একের 1 নম্বরটা কি আছে, নিজে করি একের 1 নম্বর। এটাতে আছে আমাদের 7x² - 7x + 2, x² + 7x - 2। এটাকে কি বলছি আমরা, এটা বলছি সংখ্যামালা। সংখ্যামালা। আর আরেকটা জিনিস কি বললাম, আরেকটা জিনিস বললাম সমীকরণ। তাহলে দেখো এবার অঙ্ক করতে করতে আমাদের অনেক কনসেপ্ট কিন্তু এখানে আসবে নতুন নতুন। এই সংখ্যামালা আর সমীকরণ এই দুটো কথার পার্থক্য কি? সংখ্যামালা বলতে বোঝায় যেখানে দেখো কোনো ইকুয়াল সিম্বল নেই, এটাকে সমাধান করার কোনো উপায় নেই, এটা একটা সংখ্যামালা বলা হয়। x² 7x - 2 এটা একটা সংখ্যামালা। কিন্তু এই সংখ্যামালাটাকেই আমরা সমীকরণ কখন বলবো, যখন লেখা থাকবে x² + 7x - 2 সমান 0 বা সমান 3, 2, 4 যাই থাকুক না কেন, এই যখনই =0 বা =2 বা =5 এরকম কিছু আমরা একটা লিখে দেবো, তখন সেটাকে বলছি সমীকরণ। আর যদি সেই ইকুয়াল সিম্বলটা না থাকে, আর কিছু না থাকে, তখন এটাকে বলা হচ্ছে সংখ্যামালা। তাহলে আমাদের এই সংখ্যামালাগুলো একঘাত বিশিষ্ট নাকি দ্বিঘাত বিশিষ্ট এগুলো আমাদেরকে ধরতে হবে। তাহলে প্রথম সংখ্যামালাতে এখানে দেখো, এখানে x এর পাওয়ার কত আছে, এখানে x এর পাওয়ার আছে 0, এখানে x এর পাওয়ার 1, এখানে x এর পাওয়ার 2। তাহলে এই যে সংখ্যামালাটা এটা হচ্ছে একটা দ্বিঘাত সংখ্যামালা। দ্বিঘাত সংখ্যামালা, এটাকে বলা হচ্ছে দ্বিঘাত সমীকরণ বা দ্বিঘাত সংখ্যামালা। এবার দ্বিতীয় দেখে নিই। দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে 7x⁵ - x × x + 2। 2 নম্বরটা আছে 7x⁵ - x × x + 2 মাইনাস x × x + 2। এই যে সংখ্যামালাটা, এই সংখ্যামালাটা একঘাত, দ্বিঘাত নাকি ত্রিঘাত বুঝতে হবে। তো এটাকে আমরা সমান দিয়ে লিখতে পারি যে এটা সমান হবে 7x⁵ মাইনাস x গণিত x, x এর স্কোয়ার মাইনাসে প্লাসে -2x। এই হলো আমার সংখ্যামালা। তাহলে এই সংখ্যামালাতে এখানে x এর ঘাত হচ্ছে 1, এখানে x এর ঘাত হচ্ছে 2, আর এখানে x এর ঘাত হচ্ছে 5। এই তিনটে সংখ্যার মধ্যে সব থেকে বড় হচ্ছে 5, তাই এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ নয়, এটা হচ্ছে 5 ঘাতের সমীকরণ। তাই এখানে 2 নম্বরটা হলো উত্তর হবে আমার, যে এটা দ্বিঘাত সমীকরণ নয়। 1 নম্বরটার উত্তর হচ্ছে ওটা দ্বিঘাত সমীকরণ। এবার আমরা 3 নম্বরটা দেখব। 3 নম্বরটা আছে 2x × x + 5 + 1। 3 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে 2x
ইন্টু এক্স প্লাস 5 প্লাস 1। এটা সমান দিয়ে কি লিখতে পারি? এটা সমান দিয়ে লিখতে পারি 2 এক্স গণিত এক্স মানে এক্সের স্কোয়ার প্লাস 2 গণিত 5 মানে 10 আর এক্স প্লাস 1। এটা তাহলে এই সমীকরণে এখানে আমরা এটা এক্স টু দি পাওয়ার 0 লিখতে পারি। তাহলে এখানে প্রথম যেটা এক্সের পাওয়ার কত আছে? 0 আছে। এখানে এক্সের পাওয়ার 1 আছে, এখানে এক্সের পাওয়ার 2 আছে। 0 1 2 এর মধ্যে 2 হচ্ছে সব থেকে বড়, তাই এখানে এর সমীকরণটা কি হবে না, এখানে আমার যে সংখ্যামালা রয়েছে এটা হবে দ্বিঘাত সংখ্যামালা। কোয়েশ্চেন নাম্বার 4 কি আছে? কোয়েশ্চেন নাম্বার 4 আছে 2x মাইনাস 1। তো এটা তো করার কিছু নেই। 2x মাইনাস 1 এই সংখ্যামালাতে এই সংখ্যাটা হচ্ছে x টু দি পাওয়ার 0, তার মানে এখানে x এর পাওয়ার আছে 0 আছে আর 1 আছে। 0 আর 1 এর মধ্যে 1 সব থেকে বড়, তাই এটা হচ্ছে একঘাত বিশিষ্ট সংখ্যামালা। 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর যে অঙ্ক রয়েছে সেই অঙ্কগুলোকে বলেছে যে সমস্ত রাশিমালাগুলো আমাদের দেওয়া আছে সেই সমস্ত রাশিমালাগুলোকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই আকারে প্রকাশ করতে, এবং সেখানে মনে রাখতে হবে এ যেন 0 না হয়, এই আকারে আমাদেরকে প্রকাশ করতে হবে। তো 2 এর প্রথম অঙ্ক কি দেওয়া আছে সেই অঙ্কটাকে আমরা লিখে ফেলি। দেওয়া আছে x মাইনাস 1 প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 6। x মাইনাস 1 প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 6। তাহলে এই সমীকরণটাকে আমরা এগুলো সমীকরণের আকারে প্রকাশ করব, এবং এখানে বলে দেওয়া আছে যে x এখানে 0 সঙ্গে সমান নয়। এটা কেন দেওয়া আছে এই অঙ্কটা করলে আমরা বুঝতে পারবো যে এখানে এটা কেন বলা আছে যে x 0 সঙ্গে সমান নয়। তাহলে x 0 সঙ্গে সমান হয়ে গেলে কি হবে এটা আমাদেরকে এখানে বুঝতে হবে। তো এটাকে আমরা প্রথমে কি করব, এই ফর্মটাতে নিয়ে আসার চেষ্টা করব। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, মানে এখানে এই যে 1 বাই এক্স এই সমস্ত টার্মগুলো থাকবে না। প্রথমে যেটা করব এই যে মাইনাস 1 এটাকে ডান দিকে নিয়ে চলে যাব। তা ডান দিকে 6 আছে, মাইনাস 1টা ডান দিকে গেলে প্লাস 1 হয়ে যাবে, মানে এই ইকুয়াল টুটা আমার 7 হয়ে যাবে। এরপর কি করব, এরপর আমি প্রত্যেকটা সংখ্যাকে এটাকে 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 সবাইকে x দিয়ে গুণ করব। তো এটাকে যদি আমি x দিয়ে গুণ করি এটা হয়ে যাবে x ইন্টু এক্স, দ্বিতীয়টা হয়ে যাবে 1 বাই এক্স ইন্টু এক্স, তৃতীয়টা হয়ে যাবে 7 ইন্টু এক্স। সবাইকেই আমি x দিয়ে গুণ করলাম। এটা একটা ইকুয়েশন, একটা সমীকরণ। সমীকরণে সবাইকে আমরা একই জিনিস করতে পারি। এর সাথে যদি বাঁ দিকে 1 যোগ করি ডান দিকেও 1 যোগ করতে পারি, বাঁ দিকটাকে 3 দিয়ে গুণ করলে ডান দিকটাকেও 3 দিয়ে গুণ করতে পারি। তো এটা কি করলাম, আমি ডান দিকটাকেও x দিয়ে গুণ করলাম, বাঁ দিকটাকেও আমি x দিয়ে গুণ করলাম। তাহলে এটা হয়ে গেল x ইন্টু এক্স মানে x এর স্কোয়ার। এখানে x আর x কেটে গেল, সেটা হয়ে গেল x আর ইকুয়াল টু হয়ে গেল 7, সরি এটা হয়ে গেল 1। তাহলে কি পেলাম, আমি পেলাম যেটা সেটা হচ্ছে x এর স্কোয়ার মাইনাস 7x প্লাস 1 সমান 0। এই হয়ে গেল আমার দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর ফর্ম, যেখানে এ ইকুয়াল টু পেয়ে গেছি আমি এখানে এ এখানে 1, বি এর জায়গায় পেয়ে গেছি আমি -7 আর সি এর জায়গায় পেয়ে গেছি আমি 1। এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 1। এবার এই বিষয়টা যেখানে এক্স নট ইকুয়াল টু 0 বলেছিল কেন, দেখো যখন এখানে আমি এক্স আর এক্স কাটলাম এর মানে কি, এর মানে হচ্ছে এখানে এই যে 1 বাই এক্স
ইন্টু এক্স ছিল, তার মানে হচ্ছে এক্সকে এক্স দিয়ে ভাগ করলে আমি 1 পাচ্ছি। এক্সকে এক্স দিয়ে ভাগ করা মানে হচ্ছে 1। এখন কোনো সংখ্যাকে কিন্তু 0 দিয়ে ভাগ করা যায় না, মানে 0 দিয়ে ভাগ আমরা কোথাও দেখিনি, 0 দিয়ে ভাগ হয় না, করা যায় না। এখন যদি এক্সের মান 0 হতো তাহলে এখানে এই 0কে 0 দিয়ে ভাগ করা হয়ে যাচ্ছে, আর 0কে 0 দিয়ে ভাগ, এটা কিন্তু এর উত্তর যেটা হয় সেটা হচ্ছে অসংজ্ঞাত। অসংজ্ঞাত মানে যে সংখ্যা আছে ভাগের, সে ভাগের সংজ্ঞা অনুযায়ী এটাকে ভাগ করা যায় না। এটাকে কেন ভাগ করা যায় না সেটা আমি পরে একদিন ডিসকাস করে দেবো, যে 0কে 0 দিয়ে ভাগ করা যায় না কেন, কিন্তু 0কে 0 দিয়ে ভাগ করা যায় না, আর তাই এখানে এক্স নট ইকুয়াল টু 0 এই কথাটা উল্লেখ করা আছে, নইলে এটা এরকম উল্লেখ করা থাকতো না। তো এই হয়ে গেল আমাদের এই নিজে করি 2 নম্বরের 1-এর কোশ্চেন। এবার 2 নম্বরের 2-এর কোশ্চেন কি আছে, এটা হচ্ছে আমার 2 নম্বরের প্রশ্ন। এক্স প্লাস 3/x সমান এক্স স্কোয়ার, এটাকে আমাদেরকে এই ফর্মে নিয়ে আসতে হবে। এখানেও বলে দেওয়া আছে এক্স নট ইকুয়াল টু 0। এক্স ইকুয়াল টু 0 হলে কি হবে, এই যে টার্মটা দেখতে পাচ্ছ এই টার্মটা ইনভ্যালিড হয়ে যাবে, কারণ এক্স যদি 0 হয় তাহলে এখানে 3কে 0 দিয়ে ভাগ করা হয়ে যাচ্ছে, মানে এই সমীকরণটায় এক্সের মান যেন 0 না হয়। এক্স তো এগুলো ভেরিয়েবল, এই ভেরিয়েবল বা চলরাশি যেগুলো, এই চলরাশিতে আমরা 1 2 3 4 5 6 যে কোনো মান বসিয়ে দেখতে পারি, যে কোনো মান বসাতে পারি। চলরাশির এটাই মানে হয় যে যা মান বসাবো স্যাটিসফাইড হয়ে যাবে। তাহলে এখানে এক্স যেন 0 না হয়, 0 ছাড়া যে কোনো মান এখানে আসতে পারে, অসুবিধা নেই। এবার দেখো এটাকে কি করতে পারি, অর কি লিখতে পারি, এখানে আমি প্রত্যেকটাকে এক্স দিয়ে গুণ করে দেবো, এটাকেও এক্স দিয়ে গুণ করি, এটাকেও এক্স দিয়ে গুণ করি, এটাকেও এক্স দিয়ে গুণ করি, তাহলে এটা হয়ে যাবে এক্স গণিত এক্স প্লাস 3/x গণিত এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার গণিত এক্স, মানে এটা হয়ে গেল এক্সের স্কোয়ার। এক্স এক্স কেটে যাবে, কাটতে পারছি কারণ এক্স নট ইকুয়াল টু 0 প্লাস 3 ইকুয়াল টু এক্সের কিউব, মানে এটা পেয়ে গেলাম আমি এক্সের কিউব। তাহলে এটাকে যদি আমরা এক্সের কিউব, মানে এবার এক্সের কিউব ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3, মানে ডান দিকটা বাঁ দিক আর বাঁ দিকটা ডান দিক লিখলাম, তাহলে এটা হয়ে যাবে এক্সের কিউব মাইনাস এক্স স্কোয়ার, ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে এলাম তাই মাইনাস হয়ে গেল, মাইনাস 3 ইকুয়াল টু 0। এটা এই ফর্মে চলে এলো। তাহলে দেখো এই সমীকরণটাকে কিন্তু আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই আকারে লিখতে পারলাম না, এটাকে এই আকারে লেখা সম্ভব নয়, কারণ এটা আমার দ্বিঘাত সমীকরণ নয়, এটা হচ্ছে তৃতীয় ঘাতের সমীকরণ। এটা হয়ে গেল আমার 2 নম্বর কোশ্চেন। একইভাবে তোমরা 4 নম্বরটা করে দেখতে পারো, না হলে কমেন্ট বক্সে লিখতে পারো যে হয়নি। 3 নম্বরটা আমি করে দিচ্ছি, এই 3 নম্বরটা করে আজকে এখানে শেষ করব। সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 6√x প্লাস 2 ইকুয়াল টু 0। 3 নম্বরটা হচ্ছে এক্স স্কোয়ার নাম্বার 3 এক্স স্কোয়ার প্লাস আছে মাইনাস 6√x প্লাস 2 ইকুয়াল টু 0। এটাকে কীভাবে সমাধান করব দেখো, এখানে রুট আছে, রুট সংখ্যাটাকে একদিকে নিয়ে যাব,
তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু 6√x মাইনাস ছিল, ডান দিকে গিয়ে প্লাস হয়ে গেল। রুট যেহেতু আছে দু সাইড স্কোয়ার করে দিই, এই সাইডটাও আমি স্কোয়ার করতে পারি, এই সাইডটাও স্কোয়ার করতে পারি। তো দুদিকে বর্গ করে দিলে এটা এক্স স্কোয়ারের বর্গ মানে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। আর ডান দিকটা হয়ে গেল 6 ইন্টু 6 36 আর √x ইন্টু √x মানে এক্স। তাহলে আমার এই দিকটা হয়ে গেল এক্স স্কোয়ার তার স্কোয়ার মানে 2 ইন্টু 2 4 প্লাস 2 দুগুণে 4 এক্স স্কোয়ার প্লাস 4 ইকুয়াল টু 36x মানে এটা হয়ে গেল এক্স টু দি পাওয়ার 4 প্লাস 4x স্কোয়ার মাইনাস 36x প্লাস 4 ইকুয়াল টু 0। এই হচ্ছে আমার সমীকরণ। তাহলে এই সমীকরণটাও আমার কিন্তু দ্বিঘাত সমীকরণ নয়, এটা হয়ে গেল আমার 4 ঘাতের সমীকরণ। তো এই হচ্ছে আমার নিজে করি 1.1-এর 1-এর এবং 2-এর সমাধান। 2-এর 4-এর দাগের যে অঙ্কটা এটা বাড়িতে করবে, না করলে কমেন্টে বলতে পারো, তখন আমি দেখিয়ে দেবো, কিন্তু এর বাড়িতে ট্রাই করো। নেক্সট দিন আমরা 3, 4, 5, 6 এই সমস্ত কোয়েশ্চেনগুলোর আনসারগুলো ডিসকাস করব। বাড়িতে প্র্যাকটিস করো, যে হয়ে যায় তাহলে মিলিয়ে দেখে নিও ঠিকঠাক করেছো কিনা, বা তোমার প্রসেসটা লেন্দি হচ্ছে কিনা আমার প্রসেসের থেকে দেখে নিও, বা আমার প্রসেসের থেকে তোমার প্রসেসটা ইজি হচ্ছে কিনা সেটাও মেনে নিতে পারবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।